নমস্কার। আজকে ক্লাস 8-এর কবিতা দাঁড়াও দ্বিতীয় সেমিস্টারের জন্যই এটা এই কবিতাটি রয়েছে দ্বিতীয় সেমিস্টারে। শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে দু চারটে কথা বলে নিই। বইয়ের পিছনেই আছে। শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম 1933 খ্রিস্টাব্দে দক্ষিণ 24 পরগনার বহরু গ্রামে। বহরু গ্রামটি কিন্তু আরেকটি কারণেও বিখ্যাত, তা হলো মোয়ার জন্য। জয়নগরের মোয়া যেটা বলি, বা জয়নগরের মোয়া যেটা বিশ্ববিখ্যাত মোয়া, সেই মোয়া এই বহরু গ্রামে তৈরি হয়। পড়াশোনা করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ। এছাড়াও ধর্মে আছি, জিরাফেও আছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব ইত্যাদি উল্লেখযোগ্য বেশ কয়েকটি কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। অবনী বাড়িয়াছ তার অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা। কুয়োতলা তার লেখা বিখ্যাত দুটি উপন্যাস, কুয়োতলা, অবনী বাড়িয়াছ, এগুলো। আর তিনি আনন্দ পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, এবার কবিতায় আসি। কবিতাটি হচ্ছে, মূল ভাব হচ্ছে যে মানুষ যাতে সমব্যথী হয়, মানুষ মানুষের কষ্টে, মানুষের দুঃখে, মানুষের যন্ত্রণায় যেন পাশে দাঁড়ায়, মানুষ যেন মানুষকে কাছে পায়। আসলে আমাদের এই সমাজে আমরা এত কুপমণ্ডূক হয়ে যাচ্ছি, আমরা এত স্বার্থপর হয়ে যাচ্ছি যে আমরা নিজের ছাড়া আর কারোর কথাই সেরকমভাবে ভাবছি না। কবি সেই জায়গা থেকে আমাদেরকে সরে আসার কথা বলেছেন। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একেলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কি বলছেন? যে মানুষ খুব কাঁদছে, অর্থাৎ মানুষ অসহায় মানুষ, যার পাশে দাঁড়ানোর কেউ নেই, তুমি তার পাশে দাঁড়াও। মানুষের পাশে দাঁড়ানোই মানুষের কর্তব্য। কবি সেটা মনে করিয়ে দিচ্ছেন। মানুষই ফাঁদ পাচ্ছে, অর্থাৎ মানুষকে ঠকানোর জন্য, মানুষকে প্রতারণা করার জন্য বিভিন্ন রকম ফাঁদ পাচ্ছে। তো সেই তুমি পাখির মতো সেই নিরীহ মানুষটির পাশে এসে দাঁড়াও। অর্থাৎ শিকারীরা যেমন ফাঁদ পাতে বিভিন্ন পশু শিকার করার জন্য, ঠিক সেরকম মানুষও যেন মানুষের শিকার করছে। তুমি উড়ে এসে, পাখির মতো উড়ে এসে সেই মানুষকে তুমি রক্ষা করো, তার পাশে তুমি দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ খুব একলা, তুমি তার পাশে এসে দাঁড়াও। অর্থাৎ মানুষ যে একা হয়ে যাচ্ছে, বা মানুষের সহমর্মী হচ্ছে না, মানুষকে ভালোবাসছে না, তো মানুষ খুব একাকিত্বে ভুগছে অনেকে। সেই একাকিত্বের জন্য তুমি মানুষের পাশে এসে দাঁড়াও। অর্থাৎ কবি বলছেন যে তুমি তার পাশে গিয়ে দাঁড়াও, তার কথা শোনো, তার সমব্যথী হও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। আচ্ছা, তোমাকে সকাল থেকে তোমার মতো করে মনে পড়ছে, অর্থাৎ তুমি যেরকম মানুষের পাশে দাঁড়াবে, তুমি সহৃদয় মানুষ হবে, তুমি অন্যের কষ্ট বুঝবে, সেই রকমভাবে তোমাকে মনে পড়ছে। সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তার পাশে এসে দাঁড়াও। অর্থাৎ মানুষ এত অসহায়, এত নিপীড়িত, এত কষ্টে আছে যে তোমাকে বারবার মনে পড়ছে। সকাল, সন্ধে, রাত, সব সময় যেন তোমাকে মনে পড়ছে। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। অর্থাৎ মানুষের পাশে এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, যেমন ভাবে পারো তুমি মানুষের পাশে এসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ খুব একা, তুমি তার পাশে দাঁড়াও। এখানে তুমি, এই তুমিটা হচ্ছে
তোমার মানুষের প্রত্যেকের নিজের মধ্যে যে একটা অন্তরাত্মা আছে, একটা ভালো মানুষ আছে, তার কথা বলছো। অর্থাৎ সেই তুমিটা হারিয়ে গেছে আজকের পৃথিবীতে। সেই মানুষের উপকার করার যে মনটা, যে সদিচ্ছাটা, সেটা হারিয়ে গেছে। কবি সেটাকেই বলছেন যে পাশে এসে দাঁড়াও, মানুষ খুব কাঁদছে, মানুষের পাশে এসে দাঁড়াও তোমার মতো করে। অর্থাৎ তুমি যেমন, অর্থাৎ প্রকৃত মানুষ যেরকম, সেই রকমভাবে মানুষের পাশে এসে দাঁড়াও। মানুষের সুখে দুঃখে কষ্টে একাকিত্বে সব কিছুতেই মানুষের বড় পরিচয় যে সে মানুষ, এবং তাকে মানুষের পাশে দাঁড়াতে হবে, সেটাই তার প্রাথমিক কর্তব্য। এই প্রাথমিক কর্তব্যটুকু আজকালকার পৃথিবীতে পুরো হারিয়ে যাচ্ছে, এবং মানুষ বড় স্বার্থপর হয়ে যাচ্ছে, এবং মানুষের কষ্টে বরং আজকাল সুখ পায় অনেক। এই সব দেখে কবির মনে এই হয়েছে, মানে এই ভাবনা এসেছে, এবং কবি বলেছেন। আজকের মতো এইটুকু।